আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার বিক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। সাধারণত এই বিক্রিয়াটি তিনটি ধাপে সম্পূর্ণ হয়। যে তিনটি ধাপে সম্পূর্ণ হবে সেই ধাপগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে ইনোলেট আয়ন ফরমেশন করবে। তাহলে ধাপ ওয়ান ধাপ ওয়ান ধাপ ওয়ানে যেটা হবে সেটা হচ্ছে ইনোলেট আয়ন ফরমেশন হবে। ঠিক আছে, অ্যালডিহাইডটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে যেটা হয় এবং ক্ষারের ওএইচ মূলক, এখানে যেটা হবে এই বন্ধনজোট ইলেকট্রন এই কার্বনের দিকে চলে আসে, এবং এই হাইড্রোজেনটা গিয়ে এই ওএইচ এর সাথে সংযুক্ত হবে, হয়ে H2O তৈরি করবে এবং এখানে তৈরি হবে ইনোলেট আয়ন। তাহলে এখানে কি হবে, কার্বনের উপরে নেগেটিভ চার্জ তৈরি হবে এবং ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি H2, এখানে দুটো ইলেকট্রন আসলে এই যে নেগেটিভ চার্জ এবং দুটি ইলেকট্রন তারপরে অংশটুকু আছে, এবং এটি হচ্ছে ইনোলেট আয়ন, এখানে তৈরি হবে H2, এটা হচ্ছে ইনোলেট আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে ইনোলেট আয়নটা হচ্ছে নিউক্লিওফাইল, নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল। ঠিক আছে, এটা মনে রাখবা, ইনোলেট আয়নটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন এই ইনোলেট আয়ন ধাপ দুটে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই ইনোলেট আয়নটা অপর আর এক অণু অ্যালডিহাইডকে গিয়ে আক্রমণ করবে। তাহলে সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। ধাপ টুতে কি করবে, অন্য আর এক অণু অ্যালডিহাইড, এটা ইথানল ছিল, আর একটা ইথানল নেব আমরা। তাহলে ইথানলটাকে আমরা এভাবে লিখতে পারি CH3, তারপরে অক্সিজেন, তারপরে H, তারপরে এই ইনোলেট আয়নটা CH2, ঠিক আছে, ডাবল বন্ড, তারপর অক্সিজেন, ঠিক আছে। তো এখানে কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এই অক্সিজেনের দিকে চলে যাবে, এখানে ডেল্টা মাইনাস তৈরি হবে, এখানে ডেল্টা প্লাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই নেগেটিভ পজিটিভের সঙ্গে গিয়ে অ্যাটাচড হবে। তাহলে নেগেটিভ পজিটিভের সঙ্গে যদি অ্যাটাচড হয় তাহলে এখানে নতুন আরেকটা আয়ন ফরমেশন করবে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া যাবে, এটা দেখে দেখে লিখবা, যা আছে দেখে দেখে লিখবা, CH3, তারপরে এই যে বন্ধনজোট ইলেকট্রন তুলে নেওয়ার কারণে অক্সিজেনের মাথায় আবার নেগেটিভ চার্জ, তারপরে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, তারপরে এই পুরার অংশটা একসঙ্গে সংযুক্ত করে দিবা, CH2, তারপরে অক্সিজেন, তারপরে এখানে হাইড্রোজেন, নতুন একটি আয়ন তৈরি হলো। ঠিক আছে, এখন তৃতীয় ধাপে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই আয়নটি একটি প্রোটন গ্রহণ করবে, H2O কর্তৃক একটি প্রোটন গ্রহণ করবে এবং অ্যালডোল উৎপন্ন করবে, সেটা দেখব। তাহলে ধাপ থ্রিতে যেটা হবে, ধাপ থ্রিতে কি হবে হচ্ছে এই আয়নটি CH3 অক্সিজেন মাইনাস, তারপরে CH2, তারপরে ওপরে অক্সিজেন, হাইড্রোজেন। তো এখানে H2 এর এখানে যে হাইড্রোজেন আছে কি করবে, ধাপ টুতে এই যে আয়নটি কি করবে, একটি প্রোটন গ্রহণ করে অ্যালডোল তৈরি করবে, তাহলে এখানে লিখতে পারি CH3, তারপরে এখানে OH, CH2, তারপরে অক্সিজেন, তারপরে এখানে হাইড্রোজেন, তাহলে এবং এখানে থাকবে OH মাইনাস। তাহলে ধাপ থ্রিতে কি হলো, এই যে ধাপ টুতে যে আয়নটি তৈরি হলো সেই আয়নটি যে অক্সিজেন আছে, এই অক্সিজেন কি করবে, H2 থেকে একটি প্রোটন গ্রহণ করবে, H+ গ্রহণ করে এখানে সেই OH উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার বিক্রিয়া কৌশল। আশা করি তোমরা সবাই